যাচ্ছি, গেটটা লাগাই দিও। ম্যাডাম ম্যাডাম অফিসে যাবেন না? খাটের নিচে স্যারের প্রেমিকা লুকিয়ে আছে। কি? এই ছোট লোকের বাচ্চা, তুই এটা আমাকে কি দেখালি? হ্যাঁ ম্যাডাম, আপনি এখানে যা লেখা দেখছেন না তা একদম সত্যি দেখেছেন। ম্যাডাম, আপনি অফিসে চলে যাওয়ার পর স্যার অন্য একটা মেয়েকে নিয়ে এসে আপনার বেডরুমে সময় কাটায় ম্যাডাম। এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর সাহস কিভাবে হয় আমার হাজবেন্ডের নামে উল্টোপাল্টা কথা বলার? তুই কার নামে কি বলছিস তুই ভেবে বলছিস তো? আমার বাড়িতে থেকে আমার বাড়িতে খেয়ে আমার হাজবেন্ডের নামে মিথ্যা কথা বলছিস? ম্যাডাম, আমি কোনো মিথ্যা কথা বলছি না, আর আমি যা বলতাছি সব ভেবে শুনেই বলতাছি ম্যাডাম। ম্যাডাম, আপনি আমাকে একটা চড় মারছেন না, আমার কোনো সমস্যা নেই। আপনি যদি আমাকে আরো 10টা চড় মারেন তারপরও আমি বলবো ম্যাডাম, আপনি অফিসে চলে যাওয়ার পর স্যার অন্য একটা মেয়েকে নিয়ে আপনারই বেডরুমে ম্যাডাম সময় কাটায়। এই চুপ! আর একটা উল্টোপাল্টা কথা বলবি না আমার হাজবেন্ডের নামে। আমি জানি আমার হাজবেন্ড খুব ভালো মানুষ, সে আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব বিশ্বাস করে, আর আমিও আমার হাজবেন্ডকে খুব ভালোবাসি, খুব বিশ্বাস করি। আমার হাজবেন্ড কোনোভাবে আমাকে ঠকাতে পারে না। আমার হাজবেন্ড নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। আর তুই বলছিস আমার হাজবেন্ডের প্রেমিকা খাটের নিচে লুকিয়ে আছে? এই তোর কি মাথা ঠিক আছে? তুই কি বলছিস? ম্যাডাম, আমার মাথা ঠিকই আছে, আর আমি আগেই জানতাম যে আমি যদি মুখে বলি তাতে আপনি আমার কথা বিশ্বাস করবেন না, আর বিশ্বাস করবেনই কিভাবে? আমি তো এই বাসার কাজের ছেলে। ম্যাডাম, এখানে এত কথা বলার সময় নেই। আমি আজকে আপনাকে নিজের চোখে দেখাবো যে আপনি অফিসে চলে যাওয়ার পর স্যার অন্য একটা মেয়েকে নিয়ে এসে বাসায় কি করে। ম্যাডাম, আসেন আমার সাথে, এই, আসেন, আমাকে কোথায় আসেন নিয়ে আপনি, যাচ্ছিস? আরে আসেন। ফকিন্নির বাচ্চা, তুই এসব কি করছিস? ছাড় আমাকে। আরে তুই আমাকে এখানে কেন আনলি? আরে ম্যাডাম, আমি যদি আপনাকে এই জায়গায় না আনি তাহলে আমি আপনাকে নিজের চোখে কিভাবে দেখাবো যে আপনি অফিসে চলে যাওয়ার পর স্যার অন্য একটা মেয়েকে নিয়ে তার বিছানায় কিভাবে সময় কাটায়। এই চুপ! একদম চুপ! আর একটা বাজে কথা বলবি না। আমার অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। এই ম্যাডাম, দাঁড়ান, আপনি কই যান? ম্যাডাম, আপনার কি আমার কথা বিশ্বাস হয় না? এই ম্যাডাম, স্যার আসতে আসতে, ম্যাডাম লুকান লুকান, আরে, ম্যাডাম আরে! লুকান। এই রাজু, তুই এখানে কি করিস? স্যার, ওই যে ফুলগুলো আর কি সাজিতে আসছেন। ও আচ্ছা, তোর ম্যাডাম কোথায়? হ্যাঁ হ্যাঁ স্যার, ম্যাডাম তো অনেক আগে অফিসে চলে গেছে। ও ম্যাডাম অফিসে চলে গেছে। আচ্ছা, একটা কাজ কর, তুই একটু বাইরে যাই দেখ তো তোর ম্যাডাম অফিসে চলে গেছে কিনা। আচ্ছা স্যার, আমি এখনই গিয়ে দেখে আসতেছি। ও অনেকদিন পর পুরো বাসাটা পুরো ফাঁকা। যাক, ওই পাগলিটা অফিসে চলে গেছে। আজকে কিছু একটা হবে, সমস্যা নেই। স্যার, হ্যাঁ রাজু বল। ম্যাডাম তো অফিসে চলে গেছে। ও ম্যাডাম অফিসে চলে গেছে। হ্যাঁ স্যার। তুই একটা কাজ কর, তুই আজকে ওই যে আমার বন্ধু আছে না, জি জি সাকিব, জি। সাকিবের বাসায় চলে যাবি। যায় কিছু পার্সেল আছে, নিয়ে যা। আর শোন, তুই সন্ধ্যের টাইমে আসিস, তার আগে আসা লাগবে না। ঠিক আচ্ছা আছে? স্যার, ওকে, যা। তাহলে আমি যাই স্যার। হ্যাঁ হ্যাঁ, টাইম নিস না, যা 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 যা। যাই, একটা কাজ করি, আমি আমার জানেমানকে একটা কল দিই, যে আমার সোনার হরিণ। টাকা। হ্যালো জানেমান, হ্যাঁ জানেমান, বলো। তুমি কোথায় আছো এখন? আমি আমি তো বাসায় আছি, কি হয়েছে বলো। শোনো, আমার বাসা না আজকে পুরোটাই ফাঁকা। আজকে তুমি আর আমি ছাড়া না এই বাসায় কেউ থাকবে না। তুমি ইমার্জেন্সি না আমার বাসায় চলে আসো। আরে জান, কি বলছো? তোমার বাসা ফাঁকা? আচ্ছা, তোমার বউ কোথায়? আরে ওই শয়তানের কথা বললো না তো, ওই শয়তানটাকে অফিসে পাঠাই দিছি। আজকে ও অফিসে চলে গেছে। আজকে মনে করো যে আমি এই বাসার রাজা। আর তুমি তো জানো ওই শয়তানটারে না আমার একটু ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, কেমন যেন একটা বিশ্রী। আচ্ছা, তাহলে তো ভালোই হইলো, বাসা একদম ফাঁকা, তাহলে তুমি আর আমি আজকে রোমান্স করতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, চলে আসো। হ্যাঁ
আছে, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা ঠিক আছে। কাজ হয়েছে রে। এই হারামজাদিকে কতবার বলছি তুমি অন্য একটা ফ্ল্যাট নাও, তুমি এই ফ্ল্যাটটা থাকো না, তোমার অফিসে অনেক চাপ থাকে, তুমি আসলে এই ফ্ল্যাট থেকে অফিসে তুমি যাইতে পারো না, তুমি অফিসের কাছে একটা ফ্ল্যাট নিলেই হয়। এই হারামজাদি একদিনও গেল না। এই হারামজাদি কি আমার মনে মনে কি সন্দেহ বন্ধ করে নাকি? না না, সন্দেহ করার তো কোনো ওয়েই রাখি নাই আমি, কীভাবে সন্দেহ করবে। যাই হোক, আজকে কিন্তু কি ব্যাপার, আমার জানেমান দেখি চলে আসছে। যাই যাই নিয়ে আসি। ও তুমি চলে আসছো, আসো আসো, ভিতরে ভিতরে আসো। আসতে কোনো সমস্যা হয় না নাকি? না। আচ্ছা যাই, ভালো হয়েছে, আসো ভিতরে আসো। আচ্ছা, আমি বাসায় না থাকলে এইগুলো করা হয়? কাজের ছেলেটা ঠিকই বলছে, আমি ভুল ছিলাম। আজকে তোকে হাতে নাতে ধরছি, আজকে তোর খবর আছে। আসো বসো। তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? না। ও যাক, ভালো হয়েছে। আর আজকে না আমার বউটা বাসায় নাই, আর আমি চাই যে আমার বউ যেন বাসায় কোনোদিন নাই থাক, কারণ তাকে দেখলে না আমার একটু ভালো লাগে না। আসলে আমি যেদিকে তাকাই শুধু তোমার এই চেহারাটা আমি দেখতে পারি। আসলে তোমাকে ছাড়া না আমি অন্য কোনো কিছু ফিল করতে পারি না। আমারও না ভাল লাগে না, কবে যে তোমাকে বিয়ে করব। আর তোমাকে বিয়েটা করবো কিভাবে বলো? আরে এই যে জমি জায়গা অর্থ সম্পদ বাড়ি গাড়ি এবং দুটো ফ্যাক্টরি সব তো ওর নামে, আমার স্ত্রীর নামে। আমি যে কবে যে আমার নিজের নামে এগুলো লিখে নেব, আর লিখে নেওয়ার পরে আমি তোমাকে বিয়ে করে যে এখান থেকে কবে পালাবো, এই টেনশনে না আমার রাত্রি ঘুমাইতেই পারি না। মনটাই কয় রাত্রি ঘুমানোর সময় গলা টিপে, কিন্তু পারি না। ওই যে গলা টিপ দিয়ে ধরলে না গলা ডাক পড়ে যাবো না, পরে আমি নিজেই মামলা খাবো। এখন বুদ্ধি করতেছি ওকে কিভাবে রাস্তার থেকে সরানো যায়, কিন্তু আমার মনে হয় এটা মনে হয় আমার এই কপালে নাই। এত সুন্দর ফ্ল্যাট, তার কোটি কোটি টাকা, তার বাড়ি, তার গাড়ি, কিন্তু না তাকে না আমার ভালো লাগে না তোমাকে ছাড়া। আচ্ছা অনেক কথা বললাম আমরা এখানে, চলো না আমরা উপরে যাই, ঠিক আছে? ওকে। আরে বিদায় খেলাম কি সেখানে? আরে বাবা বাবা বাবা, এই তুমি তুমি এখানে কেন? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে। এই মেয়েকে, ও ওর আমার কাজিন কাজিন। এই মেয়ে তোর কাজিন? কাজিন। এই মেয়ে তোর কাজিন? আর কত মিথ্যে কথা বলবি, আর কত মিথ্যে কথা বলবি আমাকে? হ্যাঁ, তুই কি মনে করছিস আমি সব জানি? আমি সব কিছু নিজের চোখে দেখেছি। এই, কি করে করতে পারলি এই কাজটা? লজ্জা করলো না তোর? কাজের ছেলে আজকে আমাকে বলছিল যে তুই আমি অফিসে যাওয়ার পরে নোংরামো করস, কিন্তু আমি বিশ্বাস করি নাই। আমি ওর কথা বিশ্বাস করি নাই। ওই ছেলেটার গায়ে আমি হাত তুলছি, ওর একটা থাপ্পড় মারছি। আমি বলছি আমার স্বামী আমাকে অন্ধের মতো ভালোবাসে, আমি আমার স্বামীর অন্ধের মতো বিশ্বাস করি। আমার স্বামী একজন ভালো মানুষ, সে এরকম জঘন্য কাজ কোনো দিন করতে পারে না, সে আমাকে কোনোভাবে ঠকাতে পারে না। কিন্তু এখন এখন তো সবকিছু আমি আমার নিজের চোখে দেখলাম। আমি আমার নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করব? আমি তোকে অন্ধের মতো ভালোবাসতাম, পাগলের মতো বিশ্বাস করতাম, আর তুই আমার ভালোবাসা বিশ্বাসের এই প্রতিদান দিলি। এই কাজটা তুই কিভাবে করতে পারলি? লজ্জা করে না তোর? লজ্জা করে না? তুই রাস্তায় ছিলি, রাস্তায় খাইতি, রাস্তায় ঘুমাইতি। আমি রাস্তা থেকে তুই লাইনে তোরে এই বাসায় জায়গা দিছিলাম, আমি তোরে বিয়ে করছি। আমার ফ্যামিলির কেউ রাজি ছিল না, কেউ তোরে মাইনে নেয় নাই, কিন্তু আমি আমি আমার ফ্যামিলির কথা পরোয়া না কইরা তোর মতো একটা রাস্তার ছেলেরে বিয়ে করছি। আর তুই তার প্রতিদান এইভাবে দিলি? তুই কোনো কাজকর্ম করস না, তুই একজন বেকার। আমি যাই না শুনে তোরে বিয়ে করছি, আমি নিজে ইনকাম কইরা নিজে পরিশ্রম কইরা তোরে খাওয়াইতেছি, পড়াইতেছি, তোরে রাজার মতো করে রাখছি। আর তুই আমার বাসায় খাইকা, আমারটা খাইয়া, আমারটা কইরা আমার সংসারে নষ্টামি করস, নোংরামো করস। আমি যেই খাটে ঘুমাই সেই খাটে মেয়ে মানুষ আইনা ফুর্তি করস। এই, লজ্জা করে না তোর? লজ্জা করে না? আরে তুই তো একটা কুকুরের চাইতে অধম। কুকুরও নিজের মালিককে চিনে, কখনো নিজের মালিকের সাথে বেইমানি করে না, গাদ্দারি করে না। আর তুই
আমি তোরে খাওয়াইছি, আমি তোরে পড়াইছি, আমার বাড়িতে না তোরে আশ্রয় দিছি, আর তুই আমার সাথে বেইমানি করলি। হেই হেই, এই কাজটা তুই কিভাবে করলি, কিভাবে করলি? একটা বার আমার কথা ভাবলি না? একটা বার তোর আমার কথা মনে পড়লো না যে যেই মানুষটা তোরে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, সেই মানুষটার সাথে আমি এই ধরনের কাজ কিভাবে করি? হেই, কিভাবে পারলি? আমার ভালোবাসায় কি কমতি ছিল? আমি তোরে কোন দিক থেকে অসুখী রাখছিলাম যে তুই এরকম বেইমানি আমার সাথে করলি? আমি তো তোর নিজের চাইতেও বেশি বিশ্বাস করতাম। আরে আমি পরিশ্রম মনে করতাম না, কষ্ট রে কষ্ট মনে করতাম না, শুধু তোর জন্য, তোর জন্য আমি আমি জব করতেছি তোর জন্য, তোরে ভালো রাখার জন্য। যেখানে আমার দায়িত্ব তোর নেওয়ার কথা, সেখানে আমি তোর দায়িত্ব নিছি। আমি তোরে খাওয়াইতেছি, আমি তোরে পড়াইতেছি, আমি মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করি, আর সেই টাকা দিয়ে তুই আমার বাসায়, আমার বেডে নোংরামো করস, নষ্টমো করস। লজ্জা করে না তোর? হ্যাঁ, লজ্জা করে না? হ্যাঁ, তো নির্লজ্জ কেন রে তুই? আরে তোর তো এগুলো করার আগে মরে যাওয়া উচিত ছিল, মরতে পারলি না তুই। কেন এরকম করলি? কেন করলি আমার সাথে এরকম? বল, কি ক্ষতি করছিলাম আমি তোর? কি ক্ষতি করছিলাম? হ্যাঁ, অনেক হয়েছে। তুমি অনেক কথা তুমি আমাকে শোনাইছো, অনেক কথা তুমি বলছো। আজকে তোমার বোঝা উচিত যে আমার বেডরুমে অন্য কোনো মেয়ে কেন আসে, কেন আসলো, সেটা কখনো কি তুমি জানতে চেয়েছো? হ্যাঁ, কেন আসলো আজকে, আর কেন আমি এই কাজটা করতে বাধ্য হলাম? শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। কই, আমি তো তোমাকে তো ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই না? আমিও তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। এটা না যে শুধু তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি না, এটা না। আমরা দুজনকেই ভালোবাসতাম, ভালোবেসেই কিন্তু বিয়ে করেছি। আর তুমি কি বললে যে আমাকে রাস্তা থেকে উঠিয়ে আনছিলে? হ্যাঁ, তুমি আমাকে রাস্তা থেকে উঠিয়ে এনেছিলে, সেটা আমি মেনে নিলাম। সুন্দর একটা পরিবেশ দিয়েছো, সেটাও আমি মেনে নিলাম। সুন্দর করে বেডরুম আমাকে দিয়েছো, সেটাও আমি মেনে নিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার পরিবার যে আমাকে প্রতিদিন এত খোঁটা দিয়েছে, কথা শুনিয়েছে যে আমি রাস্তার ছেলে, একটা মানুষকে যদি এতবার তার পরিবারের লোক বলে তুই একটা রাস্তার ছেলে, তুই আমার মেয়ের যোগ্য না, তাহলে ভালোবাসা কোথায় যাবে? এই ভালোবাসা না আর ভালোবাসার জায়গা থাকবে না, এই ভালোবাসা না ওই ডাস্টবিনে চলে যাবে। তেমনটা না আমার হয়েছে। আর তোমাকে কিছু বললেই তুমি আমাকে আমার কোনো কথার পাত্তা দাওনি, আমাকে সময় দাওনি, আমাকে একদম টিস্যুর মতন ব্যবহার করেছো। কেন? আমি তোমার স্বামী, আমাকে তুমি স্বামীর মর্যাদা দাওনি, আমাকে তুমি না কাজের ছেলে বানিয়ে রাখছো। কেন? তুমি সারাদিন তোমার অফিস, তোমার টাকা, তোমার পয়সা সব কিছু নিয়ে ব্যস্ত। তুমি কখনো কি আমাকে নিয়ে সময় দিয়েছো? বলো, আমাকে কি সময় দিয়েছো? তোমার কি প্রয়োজন ছিল না আমাকে সময় দিয়া? সেই সময়টা তুমি আমাকে দাওনি। যখনই তোমাকে ফোন দিয়েছি, যখনই তোমার কাছে আমি সময় চেয়েছি, তখন তুমি তোমার বিজনেস, তোমার অফিস, তোমার মিটিং, তোমার এই স্যারকে সময় দিতে হবে, ওই স্যারের সাথে অমুক মিটিংয়ে যাইতে হবে, এইসব কথা তুমি আমাকে শুনিয়েছো। কেন? আমি তোমার স্বামী, দিন শেষে আগে আমাকে তোমার সময় দিতে হবে, সেটা তুমি দাওনি। না দিয়ে টাকার পিছনে দৌড়াইছো। কেন? আমি কি অপরাধ করেছি তোমাকে ভালোবেসে, তোমাকে বিয়ে করে? হতে পারে আমি রাস্তার ছেলে, আমি ছিলাম, ঠিক আছে, রাস্তার ছেলে। তুমি কি মনে করো রাস্তার ছেলে বলে কি আমি কি ওই টুকাই পোলাপানের মতো ছিলাম নাকি? আমাকে কি ডাস্টবিন থেকে উঠে আনছো আমাকে? আমার কি সমাজ ছিল না? আমার কি পরিবার ছিল না? হ্যাঁ, আমার বাবা একজন কৃষক, আমি কৃষক পরিবারের সন্তান। আমার বাবা না আমাকে কষ্ট করে পড়াশুনো করিয়ে না বড় বানিয়েছে। হ্যাঁ, আমি গরিব হতে পারি, কিন্তু না আমার নীতি ঠিক আছে, আমার ইমান ঠিক আছে। আমি না তোমার জন্য শুধুমাত্র ওই মেয়েটিকে আজকে আমি আমার বিছানায়, আজকে আমি আমার বাসায় এনেছি। হ্যাঁ, শুধু তোমার জন্য। এখন এটার জন্য যদি আমি অপরাধ করে থাকি, তাহলে আমি অপরাধ করেছি। আমি যদি অন্যায় করে থাকি, তাহলে আমি অন্যায় করেছি। এখন তুমি কি বলতে চাচ্ছো সেটা তুমি আমাকে বলো। চুপ থাকো, অনেক লেকচার দিয়েছো তুমি। শোনো আমার কথা। তুমি কি বললা? আমি তোমাকে সময় দেই না। তুমি যখন আমাকে কল দাও তখন আমি ব্যস্ত থাকি। আরে সেই ব্যস্তটা আমি কিসের জন্য থাকি? কার জন্য থাকি?
থাকি, তোমার জন্য থাকি। এই ব্যস্ততার জন্য কে নাই? তুমি নাই। যেখানে তোমার ইনকাম করার কথা ছিল সেখানে আমি ইনকাম করতেছি। আমি ব্যস্ত থাকি না, এমনি এমনি ব্যস্ত থাকি না। আমার ব্যস্ত থাকার প্রয়োজন পড়ে, তার জন্য আমি ব্যস্ত থাকি। আরে আমি সকালবেলা উঠে অফিসে যাই, অফিস থেকে বাসায় আসি, আমার না তোমার সাথে কথা বলার মতো 2 মিনিট মোট থাকে না। মোটটা কিভাবে আসবে? আমি তো সারাদিন কাজ করি, আমি তো বসে বসে খাই না, আর বসে বসে ছাড়া আমাকে বেতন দেয় না, আমার কাজ করতে হয়। আর তুমি কি বললা? তুমি এই মেয়েটাকে আমার জন্য নিয়ে আসছো কেন? তোমার নীতি নাকি এত ঠিক আছে? তোমার নীতি যদি ঠিকই থাকে তাহলে তুমি কেন মেয়েদের আমার বাসায় নিয়ে আসবা? এই আমি পারলাম না, অন্য একটা ছেলেকে বিয়ে করতে। কই, আমি তো পারিনি অন্য একটা ছেলের হাত ধরে ঘুরতে, অন্য একটা ছেলের সাথে এইভাবে ফষ্টি নষ্টি করতে। আমি যেমন তোমাকে সময় দিই না, তেমন তো আমি এবার নিজেকেই সময় দিতে পারি না। তোমাকে কোথা থেকে সময় দিব? আমি যে নিজে 2 মিনিট রেস্ট করব, নিজে যে একটু সময় দিব নিজেকে, আমি তো সেই সময়টাই পাই না। তোমাকে কোথা থেকে সময় দিব? তুমি কি একটা বার বোঝোনি? একটা বার বোঝার চেষ্টা করেছো কখনো যে আমার মনের মধ্যে কি চলে? ম্যাডাম দাঁড়ান। কি হয়েছে? তুই আবার কেন আসছিস? বল। আমি ভুল করছি, আমি তোর কথা বিশ্বাস করি নাই। এখন যা দেখার আমি আমার নিজের চোখে দেখছি, এখন আমার কাছে সবকিছু ক্লিয়ার। তুই কথা বল। ম্যাডাম, আপনি যা দেখছেন না, আপনি সত্যিই ভুল দেখছেন। ভুল দেখছি মানে? তুই সব কি বলছিস? তুই তো আমাকে নিজে বললি যে তোর স্যার পরক্রিয়া করে, আর বাকি সবকিছু তো আমি আমার নিজের চোখেই দেখলাম। ম্যাডাম, আপনি নিজের চোখে যা দেখছেন না, সব হলো সাজানো নাটক। সাজানো নাটক মানে বুঝলাম না, বিষয়টা আমার সাথে ক্লিয়ার কর। ম্যাডাম, আপনি একটু শান্ত হন, আমি আপনাকে সব খুলে বলছি। ম্যাডাম, আপনি যখন অফিসে চলে যান না, তখন স্যার আমাকে ডেকে এনে স্যারের কষ্টের কথাগুলো আমাকে বলে, কারণ আপনি নিজে ইনকাম করে স্যারকে খাওয়ান। ম্যাডাম, আপনি যখন অফিসে চলে যান, তখন স্যার বাড়িতে বসে বসে একাকিত্ব বোধ করে। রাজু, তুই একটা কাজ কর, তোর ম্যাডামকে আমি বলতেছি সব কিছু, তুই এখন যা। দেখো নে, হ্যাঁ তুমি আমাকে অনেক কথা শুনিয়েছো, অনেক কথা বলেছো। আসলে আজকে যদি এই কাজটা না করতাম তাহলে না আমি তোমার রূপটা দেখতে পারতাম না। হ্যাঁ, আসলে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিল, ঠিক আছে, আমিও তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, এটাই তো রাইট, এখানে তো আর ভুল কোনো কিছু নাই। কিন্তু রাজু যেটা তোমাকে বলেছে সেটা আসলে, তুমি যখন সকালে অফিসে চলে যাও তখন এত বড় বাসায় আমি একা থাকি। একটা মানুষ সারা দিন একা একা থাকা কতটা কষ্টের ব্যাপার। যদি কখনো তুমি একা থাকতে চাও বা পরীক্ষা করে দেখতে চাও তাহলে পরীক্ষা করে দেখতে পারো। আমি একা থাকি, আমার ভিতরে অনেক কষ্ট হয়, আসলে আমার দিনটা যায় না। আসলে আমি সবসময় ভাবি যে একটা মানুষের জীবনে কি টাকাটা কি খুবই ইম্পর্টেন্ট নাকি ভালোবাসাটা ইম্পর্টেন্ট। আসলে তোমার ভিতরে যেটা আমি দেখেছি সেটা আসলে টাকাটাই ইম্পর্টেন্ট। আসলে বিয়ের আগে তুমি বলেছিলে না, আসলে আমাদের অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছু লাগবে না, শুধুমাত্র তুমি আমার পাশে থাকলে আমার সব কিছু হয়ে যাবে। কিন্তু আসলে বিয়ের পরে বিষয়টা পুরো ভিন্ন রকম দেখলাম। আসলে তোমার কাছে টাকার প্রয়োজন আর আমার কাছে একটু সময়ের প্রয়োজন। আসলে আমি চাইলে তোমার কাছে একটু সময় পাই না, আর তুমি থাকো শুধু টাকার পিছনে দৌড়াও। আসলে এখানে বিষয়টা তফাৎ, এখানে পার্থক্য। আমার খুব কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে। আসলে সে আমার আসলে প্রেমিকা না, সে আমার অন্য কেউ না, সে শুধুমাত্র আমার কাজিন। তুমি হয়তো বা এর আগে দেখেছো কিনা আমি জানি না, সে আমার খালাতো বোন। জাস্ট তোমাকে পরীক্ষা করার জন্য বা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য পুরো আমি, রাজু আর আমার বোন মিলে প্ল্যানটা করেছি, শুধুমাত্র তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। আসলে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে প্রচুর মিস করি। তুমি সারাদিন অফিসের কাজে এত ব্যস্ত থাকো, তুমি আমাকেই ভুলে যাও যে আসলে তোমার প্রিয় মানুষটা বাসায় একা একা বসে আছে। তুমি মনেই করো না যে তোমার মানুষটা বাসায় একা আছে। তুমি আমাকে একটাবার ফোন দিয়ে যে খোঁজ নিবে যে বাবু তুমি খাওয়া দাওয়া করছো কিনা, সেই সুযোগটাও তুমি পাও না। এত কাজ আর কাজ 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 করতে করতে আসলে কখন যে তোমার দিন শেষ হয়ে রাত চলে আসে তুমি নিজেই বলতে পারো না। রাত 12টা 1টার দিকে বাসায় এসে তুমি ঘুমিয়ে পড়ো। তুমি একবার জিজ্ঞেস করো না যে বাবু তুমি খাওয়া দাওয়া করছো কিনা। আমি যে তোমার জন্য অপেক্ষা করি যে একসাথে ডিনার শেষ করব, আর তুমি বাইরের থেকে ডিনার করে আসো। আমার এই কষ্টগুলো না আর ভালো লাগে না। মনে হয় মাঝে মাঝে তোমাকে রেখে আমি এখান থেকে চলে যাব, কিন্তু ওই যে ভালোবাসা বান্ধনে তো আমি বাধা পড়ে গিয়েছি।
যদি ওই ভালোবাসা বান্ধবী যদি বাধা না পড়তাম, তাহলে সত্যিই আমি তোমাকে ফেলে চলে যেতাম। বুঝতে পারছি, তুমি আর কিছু বইলো না। আসলে আমি যে ভুল ধারণাটা করছিলাম সেই ভুল ধারণা আমার ভেঙে গেছে। হ্যাঁ, এখানে আমারই ভুল, কারণ আমি তোমাকে সময় দিতাম না। আমি সব সময় শুধু অফিস 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 করতাম। কখনো তোমাকে, তোমার কথা ফিল করতাম না যে একটা মানুষ বাসার মধ্যে সারাক্ষণ একা একা থাকে। ও তো বোরিং ফিল করে। আমরা তো মানুষ, আমরা তো কেউ পশু পাখি না। ওই যে পশু পাখিরে মানুষ খাঁচায় রাখলে তারাও বোরিং ফিল করে, আর আমরা তো মানুষ, আমরা কিভাবে খাঁচার মধ্যে বন্দি থাকবো। আর অবশেষে আমার ভুলটা ভেঙে গেছে। আসলে সম্পর্কে যেমন টাকা পয়সাও প্রয়োজন, সম্পর্ক টিকাতে হলে ভালোবাসাও প্রয়োজন। ভালোবাসা টাকা পয়সা দুইটাই প্রয়োজন, দুইটারই গুরুত্ব আছে। আমাদের প্রত্যেক মানুষেরই ভালোবাসার জায়গায় ভালোবাসা রাখা উচিত, আর টাকা পয়সার জায়গায় টাকা পয়সা। টাকা পয়সা ছাড়া যেমন সংসার চলে না, ভালোবাসা ছাড়াও তেমনি জীবন চলে না। জীবনে বাঁচতে হলে টাকা পয়সা এবং ভালোবাসা দুইটারই খুব প্রয়োজন। সেটা আমি বুঝতে পারি নাই। আমি সবসময় টাকার পিছনে ছুটছি, টাকাটাকেই বেশি প্রাধান্য দিতাম। আমি কখনো ভাবিনি ওইদিকে আমার বর, সে যে আমার আশায় বসে থাকে, আমি কখন বাসায় যাব আমার জন্য ওয়েট করে। কখনো জিজ্ঞেস করিনি বাসায় এসে তুমি খেয়েছো নাকি খাওনি। আমি আমার খাবার খেয়ে আমার মতো আমি ঘুমাই গেছি। কখনো তোমার সাথে 5 মিনিট বসে কথাও বলিনি। আসলে ভুলটা আমারই, আমি আমার ভুল বুঝতে পারছি। এখন থেকে আমি তোমাকেও সময় দিব, অফিসেও সময় দিব। আমি তোমাকে আর কোনো অভিযোগ করতে দিব না। আচ্ছা, তুমি যেহেতু তোমার কাজিনকে নিয়ে আসছো, আ- বোন তুমি ওঠো, ওঠো। আচ্ছা, অনেক কথা হয়েছে, বিষয়টা হয়তো বা তুমি বুঝতে পেরেছো। আর বাদ বাকি কথা রাত্রে তোমার সাথে আমি বলবো। আচ্ছা থাক, অফিসে তোমার যাইতে হবে না। ও যেহেতু আসছে, ওকে নিয়ে ওকে খাবারের ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু আমি অফিসে যাব না, আমরা তিনজনে বসে একসাথেই খাবার খাবো, চলো। আচ্ছা আসো। আসো বোন।